অনেক অনেক দিন আগের কথা, যখন হিমালয়ের কোলে এক গভীর অরণ্যে এক অদ্ভুত সুন্দর হরিণ বাস করত। তার সোনার মতো ঝলমলে চামড়া ছিল, যা সূর্যের আলোয় ঠিকরে উঠত, আর চোখ দুটো ছিল উজ্জ্বল তারার মতো। এই হরিণের কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। তার সৌন্দর্য নিয়ে মানুষের মুখে মুখে ফিরত কত গল্প। বলা হতো যে এই সোনার হরিণকে একবার দেখেছে, সে আর তার চোখ ফেরাতে পারেনি। তার চলার পথে যেন মুগ্ধতা ছড়িয়ে পড়ত, তার প্রতিটি পদক্ষেপে যেন এক ছন্দময় কবিতা রচিত হতো। এই হরিণটি ছিল যেন প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি, এক জীবন্ত কিংবদন্তি। তার কথা শুনলে মনের মধ্যে এক অদ্ভুত কৌতূহল জাগত, এক অস্থির বাসনা উকি দিত তাকে একবার দেখার জন্য। রাজা মহারাজাদের কানেও এই সোনার হরিণের কথা পৌঁছেছিল। তাদের মনেও তীব্র আকাঙ্ক্ষা জাগল এই অলৌকিক সুন্দর প্রাণীটিকে নিজের করে পাওয়া। কিন্তু এই হরিণ ছিল বড় চতুর, বড় সতর্ক। তাকে ধরা ছিল প্রায় অসম্ভব। তার দ্রুত গতি আর বিপদ আঁচ করার ক্ষমতা ছিল অসাধারণ। শিকারীরা তার পিছু নিয়ে ক্লান্ত হয়ে ফিরে আসত, কিন্তু তাকে ছুঁতে পারত না। এই অপারগতা মানুষের বাসনাকে আরো উস্কে দিত। যত কঠিন হতো তাকে ধরা, তত বেশি করে মানুষ তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠত। এই সোনার হরিণ যেন মানুষের অপ্রাপ্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছিল, যা কেবল স্বপ্নেই ধরা দেয়, বাস্তবে নয়। এই হরিণের কাহিনী একদিন এক রাজার কানে পৌঁছালো, যার নাম ছিল ব্রহ্মদত্ত। তিনি ছিলেন বেনারসের রাজা, প্রতাপশালী এবং খ্যাতিমান। কিন্তু তার মনে শান্তি ছিল না। এই সোনার হরিণের কথা শুনে তার মনে এক গভীর বাসনা বাসা বাঁধল। তিনি ঘোষণা করলেন, যে কেউ এই সোনার হরিণকে ধরে আনতে পারবে, তাকে প্রচুর ধন সম্পদ পুরস্কৃত করা হবে। রাজ্যের শ্রেষ্ঠ শিকারীরা দল বেঁধে গভীর অরণ্যে প্রবেশ করল। তারা দিনের পর দিন, রাতের পর রাত খোঁজাখুঁজি করল, কিন্তু সেই সোনার হরিণ ছিল অধরা। হতাশ হয়ে তারা ফিরে আসলো। তাদের মুখে ছিল ব্যর্থতার ছাপ। রাজার মন আরো অস্থির হয়ে উঠল। তিনি বুঝলেন, সাধারণ উপায়ে এই হরিণকে ধরা সম্ভব নয়। রাজা ব্রহ্মদত্তের এক রানী ছিলেন, যার নাম ছিল ক্ষেমা। রানী ক্ষেমাও এই সোনার হরিণের কথা শুনেছিলেন। তার মনেও প্রবল ইচ্ছা জাগল এই হরিণকে নিজের চোখে দেখার, তাকে নিজের কাছে রাখার। তিনি ছিলেন ভীষণ জেদি আর একরোখা স্বভাবে। যখন তিনি কোনো কিছু চাইতেন, তা না পাওয়া পর্যন্ত অস্থির থাকতেন। তার এই অস্থিরতা একসময় তার অসুস্থতার কারণ হয়ে দাঁড়াল। রানী ক্ষেমা ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগলেন, তার মুখে হাসি উধাও হয়ে গেল। রাজা ব্রহ্মদত্ত রানীর এই অবস্থা দেখে খুব চিন্তিত হলেন। তিনি বৈদ্যদের ডাকলেন, কিন্তু কোনো বৈদ্যই রানীর রোগের কারণ খুঁজে পেল না। রানী শুধু একটি কথাই বলতেন, আমি সোনার হরিণ চাই। রাজা ব্রহ্মদত্ত রানীর এই অবস্থা দেখে অত্যন্ত বিচলিত হলেন। তিনি বুঝতে পারছিলেন যে রানীর জীবন বিপন্ন হতে চলেছে যদি তিনি সোনার হরিণ না পান। তাই তিনি আবার তার রাজসভার শিকারীদের ডাকলেন। তিনি তাদের বললেন, যে কোনো মূল্যে হোক আমার রানীকে সোনার হরিণ এনে দিতে হবে। তার জীবন বিপন্ন, আর আমি তাকে হারাতে চাই না। এবার রাজা নিজেই শিকারীদের সঙ্গে গেলেন। তিনি জানতেন যে এই কাজটি সহজ হবে না, কিন্তু রানীর জন্য তিনি যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত ছিলেন। তারা অনেক দূর পর্যন্ত অরণ্যে ঘুরলেন, কিন্তু সোনার হরিণের কোনো চিহ্ন দেখতে পেলেন না। রাজা হতাশ হয়ে পড়লেন। তার মনে এক অজানা ভয় বাসা বাঁধল। রানীর মুখখানি তার চোখের সামনে ভেসে উঠল। তার কষ্ট যেন রাজার মনেও গভীর বেদনা তৈরি করল। একদিন রাজা ব্রহ্মদত্ত যখন গভীর অরণ্যে ঘুরছিলেন, তখন তিনি এক সন্ন্যাসীর সঙ্গে দেখা করলেন। সন্ন্যাসী ছিলেন ধ্যানমগ্ন, তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি। রাজা তার কাছে নিজের দুঃখের কথা বললেন, রানীর অসুস্থতার কথা জানালেন এবং সোনার হরিণের জন্য তার আকুলতার কথা ব্যক্ত করলেন। সন্ন্যাসী সব শুনে মৃদু হাসলেন। তিনি রাজাকে বললেন, হে রাজা, এই সোনার হরিণ কেবল একটি প্রাণী নয়, এটি হলো আমাদের বাসনার প্রতীক। মানুষের মন যখন কোনো কিছুর প্রতি অতিমাত্রায় আকৃষ্ট হয়, তখন তা তাকে অন্ধ করে তোলে। এই সোনার হরিণকে ধরার চেষ্টা করলে তুমি কেবল দুঃখই পাবে, শান্তি নয়। রাজা সন্ন্যাসীর কথা পুরোপুরি বুঝতে পারলেন না, কিন্তু তার মনে এক নতুন চিন্তার উদয় হল। সন্ন্যাসী আরো বললেন, এই সোনার হরিণকে তুমি ধরতে পারবে না, কারণ এটি মায়াময়। এটি তোমাকে আরো গভীরে নিয়ে যাবে, যেখানে কেবল হতাশা আর শূন্যতা অপেক্ষা করছে। রানীর বাসনাও তাকে অসুস্থ করে তুলেছে। মানুষের বাসনা এক চোরাবালির মতো, যত তুমি তাতে জড়াবে, তত তুমি ডুবে যাবে। মুক্তি পেতে হলে এই বাসনাকে নিয়ন্ত্রণ করতে শেখো,
রাজা ব্রহ্মদত্ত সন্ন্যাসীর কথা শুনে গভীর চিন্তায় মগ্ন হলেন। তিনি বুঝতে পারছিলেন যে সন্ন্যাসীর কথায় গভীর অর্থ লুকিয়ে আছে, কিন্তু তার পক্ষে এই মুহূর্তে তা মেনে নেওয়া কঠিন ছিল। রানীর প্রতি তার ভালোবাসা তাকে অন্ধ করে রেখেছিল। রাজা ব্রহ্মদত্ত অরণ্য থেকে ফিরে এলেন। তার মনে দ্বিধা ছিল, কিন্তু রানীর অবস্থা দেখে তিনি আবার সোনার হরিণের সন্ধানে নামলেন। তিনি জানতেন যে সন্ন্যাসীর কথা সত্য হতে পারে, কিন্তু তিনি রানীকে বাঁচাতে চেয়েছিলেন। এবার তিনি আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে উঠলেন। তিনি তার কিছু বিশ্বস্ত অনুচর নিয়ে এক ভিন্ন পথে অরণ্যে প্রবেশ করলেন। তারা অনেক দিন ধরে ঘুরলেন, নানা বিপদের সম্মুখীন হলেন, কিন্তু সোনার হরিণ ধরা পড়ল না। রাজা হতাশ হয়ে প্রায় হাল ছেড়ে দিতে যাচ্ছিলেন। এমন সময় এক বৃদ্ধ শিকারী তার কাছে আসলেন। শিকারী ছিলেন অভিজ্ঞ, তিনি অনেক দিন ধরে অরণ্য চষে বেরিয়েছেন। বৃদ্ধ শিকারী রাজাকে বললেন, মহারাজ, আমি এই সোনার হরিণের কথা জানি। এটি এক সময় আমার জালে আটকা পড়েছিল, কিন্তু আমাকে বোকা বানিয়ে পালিয়ে গিয়েছিল। আমি এর গতিবিধি সম্পর্কে জানি। যদি আপনি আমাকে বিশ্বাস করেন, তাহলে আমি আপনাকে পথ দেখাতে পারি। রাজা বৃদ্ধ শিকারীর কথায় আশার আলো দেখতে পেলেন। তিনি তাকে সঙ্গে নিয়ে আবার সোনার হরিণের সন্ধানে বের হলেন। বৃদ্ধ শিকারী তাদের এক গোপন পথে নিয়ে গেলেন, যেখানে সোনার হরিণ প্রায় জল পান করতে আসত। তারা সেখানে লুকিয়ে রইলেন, গভীর মনোযোগ দিয়ে অপেক্ষা করতে লাগলেন। সন্ধ্যা নেমে আসছিল, অরণ্যে নেমে আসছিল এক অদ্ভুত নীরবতা। হঠাৎ দূরে এক ঝলক সোনার আভা দেখতে পেলেন রাজা। সেটি ছিল সেই সোনার হরিণ। সে ধীরে ধীরে জলের দিকে এগিয়ে আসছিল। তার গতি ছিল বড্ড মন্থর, যেন সে অনুভব করতে পারছিল না যে তার চারপাশে বিপদ লুকিয়ে আছে। রাজা এবং তার অনুচররা প্রস্তুত ছিলেন। বৃদ্ধ শিকারীর নির্দেশে তারা নিঃশব্দে হরিণটির দিকে এগিয়ে গেলেন। হরিণটি জল পান করতে শুরু করেছিল, তখন তারা তাকে ঘিরে ফেললেন। সোনার হরিণ হঠাৎ বিপদ আঁচ করতে পারল। সে দ্রুত গতিতে পালাতে চেষ্টা করল, কিন্তু এবার আর পালাতে পারল না। রাজা এবং তার অনুচররা তাকে ধরে ফেললেন। সোনার হরিণকে ধরে ফেলার পর রাজা ব্রহ্মদত্তের মনে এক অদ্ভুত অনুভূতি হল, এক মিশ্র অনুভূতি, যেখানে আনন্দ আর বিষাদ পাশাপাশি ছিল। তিনি হরিণটিকে নিয়ে রাজধানীতে ফিরে এলেন। রানী খেমা যখন সোনার হরিণকে দেখলেন, তখন তার চোখে মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা ফিরে এলো। তার অসুস্থতা যেন মুহূর্তেই উধাও হয়ে গেল। তিনি হরিণটিকে নিয়ে আনন্দে মেতে উঠলেন। রাজ্যের সবাই অবাক হল। রানীর সুস্থতা দেখে সবাই খুশি হল, কিন্তু রাজা ব্রহ্মদত্তের মনে শান্তি ছিল না। তার মনে বারবার সন্ন্যাসীর কথা ভেসে উঠছিল। এই হরিণ কেবল মায়াময়। রানী খেমা সোনার হরিণকে নিয়ে দিনরাত মেতে থাকতেন। তিনি তাকে নিজের কক্ষে রাখতেন, তাকে আদর করতেন, নানা প্রকার ফলমূল খাওয়াতেন। কিন্তু সোনার হরিণ ছিল বড্ড অস্থির। সে বনের উন্মুক্ত পরিবেশে অভ্যস্ত ছিল। আবদ্ধ জীবন তার ভালো লাগছিল না। সে বারবার পালানোর চেষ্টা করত, কিন্তু রানীর সতর্ক প্রহরায় তা সম্ভব হচ্ছিল না। রানী তার প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছিলেন যে হরিণের কষ্ট তার চোখে পড়ত না। তিনি কেবল নিজের আনন্দ আর বাসনার তৃপ্তি দেখতেন। তার এই অন্ধ আসক্তি রাজা ব্রহ্মদত্তকে আরও চিন্তিত করে তুলল। তিনি বুঝতে পারছিলেন যে এই সোনার হরিণ তাদের জীবনে শান্তি আনবে না, বরং আরও অস্থিরতা তৈরি করবে। একদিন রাজা ব্রহ্মদত্ত আবার সেই সন্ন্যাসীর কাছে গেলেন। তিনি সন্ন্যাসীকে নিজের মনের কথা বললেন। সোনার হরিণ ধরার পর তার অনুভূতির কথা জানালেন। সন্ন্যাসী সব শুনে আবার মৃদু হাসলেন। তিনি বললেন, আমি তোমাকে আগেই বলেছিলাম, এই হরিণ কেবল মায়াময়। এটি বাসনার প্রতীক। তুমি তোমার রানীর বাসনা পূরণ করেছ, কিন্তু এর ফলে তুমি কি শান্তি পেয়েছ? রানী কি সত্যিই সুখী? একটি জীবকে আবদ্ধ করে রেখে তুমি কি প্রকৃত আনন্দ পেতে পারো? রাজা মাথা নিচু করে রইলেন। তিনি বুঝতে পারছিলেন যে সন্ন্যাসীর প্রতিটি কথা সত্য। সন্ন্যাসী আরও বললেন, মানুষ যখন কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্ত হয়, তখন তার বিচার বুদ্ধি লোপ পায়। সে কেবল নিজের বাসনা পূরণ করতে চায়, অন্যের কষ্ট দেখতে পায় না। রানীর এই আসক্তি তাকে অসুস্থ করে তুলেছিল, আর এখন এই আসক্তি সোনার হরিণকে কষ্ট দিচ্ছে। প্রকৃত সুখ তখনই আসে যখন আমরা নিজের বাসনাকে নিয়ন্ত্রণ করতে শিখি, যখন আমরা অন্যের প্রতি সহানুভূতিশীল হই। রাজা ব্রহ্মদত্ত সন্ন্যাসীর কথা শুনে আরও গভীরভাবে চিন্তা করতে লাগলেন। তার মনে এক নতুন বোধোদয় হল। তিনি বুঝতে পারলেন যে রানীর অসুস্থতার কারণ কেবল সোনার হরিণ পাওয়া নয়, বরং তার বাসনার প্রতি অতিরিক্ত আসক্তি। রাজা ব্রহ্মদত্ত সিদ্ধান্ত নিলেন
যে তিনি সোনার হরিণকে মুক্তি দেবেন, কিন্তু রানী ক্ষেমা তা মানতে রাজি ছিলেন না। তিনি হরিণটিকে এতটাই ভালোবেসে ফেলেছিলেন যে তাকে ছেড়ে দেওয়ার কথা তিনি ভাবতেই পারতেন না। তিনি রাজাকে অনুরোধ করলেন, তাকে বোঝানোর চেষ্টা করলেন যে হরিণটিকে মুক্তি দিলে তার কষ্ট হবে। রাজা রানীকে বোঝানোর চেষ্টা করলেন যে হরিণটিকে আবদ্ধ করে রাখা ঠিক নয়, এটি তার স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু রানী তার কথায় কান দিলেন না। তার বাসনা তাকে অন্ধ করে রেখেছিল। রাজা ব্রহ্মদত্ত তখন এক কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি রানীর অজান্তেই সোনার হরিণকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করলেন। একদিন গভীর রাতে যখন রানী ঘুমিয়েছিলেন, রাজা নিঃশব্দে হরিণটিকে নিয়ে অরণ্যে গেলেন। তিনি হরিণটিকে তার পরিচিত পরিবেশে ছেড়ে দিলেন। সোনার হরিণ মুক্ত হয়ে আনন্দে লাফিয়ে উঠল। সে দ্রুত গতিতে অরণ্যের গভীরে চলে গেল। রাজা ব্রহ্মদত্ত হরিণের এই আনন্দ দেখে এক অদ্ভুত শান্তি অনুভব করলেন। তার মন থেকে যেন এক বিশাল বোঝা নেমে গেল। তিনি বুঝতে পারলেন যে প্রকৃত সুখ অন্যের সুখের মধ্যেই লুকিয়ে আছে। পরদিন সকালে রানী ক্ষেমা যখন জেগে উঠলেন এবং দেখলেন যে সোনার হরিণ তার কক্ষে নেই, তখন তিনি অত্যন্ত বিচলিত হলেন। তিনি রাজাকে জিজ্ঞাসা করলেন, হরিণটি কোথায়? রাজা ব্রহ্মদত্ত তখন রানীকে সব কথা খুলে বললেন। তিনি ব্যাখ্যা করলেন যে হরিণটিকে আবদ্ধ করে রাখা ঠিক ছিল না এবং এটি তার স্বাভাবিক পরিবেশে ফিরে গিয়ে সুখী হবে। রানী প্রথমে রাজার কথা মানতে পারলেন না। তার মনে কষ্ট হলো। তিনি কেঁদে ফেললেন। কিন্তু রাজা তাকে বোঝানোর চেষ্টা করলেন। সন্ন্যাসীর কথাগুলো তাকে স্মরণ করিয়ে দিলেন। ধীরে ধীরে রানী ক্ষেমা রাজার কথা বুঝতে পারলেন। তিনি উপলব্ধি করলেন যে তার বাসনা তাকে কতটা অন্ধ করে রেখেছিল। তিনি বুঝতে পারলেন যে অন্যের কষ্ট না দেখে কেবল নিজের সুখ খোঁজাটা ভুল। এই ঘটনার পর রানী ক্ষেমা নিজেকে পরিবর্তন করলেন। তিনি তার অতিরিক্ত বাসনা নিয়ন্ত্রণ করতে শিখলেন। তিনি আরও সহানুভূতিশীল হয়ে উঠলেন। অন্যের দুঃখ কষ্টের প্রতি সংবেদনশীল হলেন। রাজা এবং রানী উভয়ই বুঝতে পারলেন যে বাসনা মানুষকে ফাঁদে ফেলে, কিন্তু সেই ফাঁদ থেকে মুক্তি পাওয়া সম্ভব যদি আমরা নিজেদের মনকে নিয়ন্ত্রণ করতে শিখি। এই গল্পটি শুধু রাজা ব্রহ্মদত্ত আর রানী ক্ষেমার গল্প নয়, এটি গৌতম বুদ্ধের শিক্ষার এক গুরুত্বপূর্ণ অংশ। বুদ্ধদেব মানুষকে শেখাতেন যে সমস্ত দুঃখের মূলে রয়েছে বাসনা বা তৃষ্ণা। যখন আমরা কোনো কিছুর প্রতি অতিরিক্ত আকৃষ্ট হই, তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠি, তখন তা আমাদের মনে অস্থিরতা সৃষ্টি করে। আর যখন আমরা তা পাই না, তখন আমাদের দুঃখ হয়। এমনকি যখন আমরা তা পাই, তখনও আমরা শান্তি পাই না, কারণ সেই প্রাপ্তি আমাদের মনে আরও নতুন বাসনা তৈরি করে। সোনার হরিণ এখানে সেই মায়াময় বাসনার প্রতীক। এটি মানুষের মনকে প্রলুব্ধ করে, তাকে এমন এক পথে চালিত করে যেখানে কেবল ক্ষণিকের আনন্দ আর দীর্ঘস্থায়ী দুঃখ অপেক্ষা করে। মানুষের মন যখন কোনো বস্তুর প্রতি, কোনো সম্পর্কের প্রতি বা কোনো খ্যাতির প্রতি অতিরিক্ত আসক্ত হয়, তখন সে তার বিচার বুদ্ধি হারিয়ে ফেলে। সে কেবল সেই বস্তুকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। তার পরিণতি সম্পর্কে সে অবগত থাকে না। গৌতম বুদ্ধের শিক্ষা অনুযায়ী দুঃখ থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হল বাসনাকে জয় করা। এর অর্থ এই নয় যে আমাদের কোনো ইচ্ছা থাকবে না। এর অর্থ হল আমরা যেন আমাদের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে শিখি, যেন আমরা কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্ত না হই। যখন আমরা কোনো কিছু পাব, তখন আমরা আনন্দিত হব, কিন্তু যখন আমরা তা পাব না, তখন যেন আমরা হতাশ না হই। এই ভারসাম্য বজায় রাখাটাই হলো প্রজ্ঞার লক্ষণ। মানুষের জীবন বাসনার এক অন্তহীন চক্রে আবদ্ধ। আমরা একটি জিনিস পাই, তখন আরেকটি জিনিসের জন্য আকাঙ্ক্ষা করি। এই আকাঙ্ক্ষার শেষ নেই। যত আমরা আকাঙ্ক্ষা করি, তত আমরা কষ্ট পাই। বুদ্ধদেব এই চক্র থেকে মুক্তির পথ দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমাদের নিজেদের ভেতরের লোভ, ঘৃণা এবং অজ্ঞানতাকে জয় করতে হবে। এই তিনটি জিনিসই আমাদের বাসনাকে উস্কে দেয়। যখন আমরা এগুলিকে নিয়ন্ত্রণ করতে শিখব, তখনই আমরা প্রকৃত শান্তি খুঁজে পাব। সোনার হরিণের গল্পে রানী ক্ষেমা প্রথমে তার বাসনার দ্বারা চালিত হয়েছিলেন। তার এই বাসনা তাকে অসুস্থ করে তুলেছিল, তার মনকে অস্থির করে তুলেছিল। তিনি সোনার হরিণকে পেয়ে ক্ষণিকের আনন্দ পেয়েছিলেন, কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী ছিল না। হরিণটিকে আবদ্ধ করে রেখে তিনি তাকে কষ্ট দিচ্ছিলেন, আর সেই কষ্ট পরোক্ষভাবে তাকেও কষ্ট দিচ্ছিল। রাজার হস্তক্ষেপ এবং সন্ন্যাসীর উপদেশ তাকে নতুন করে ভাবতে শিখিয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে প্রকৃত সুখ অন্যের সুখের মধ্যেই লুকিয়ে আছে।
অন্যের কষ্টের প্রতি সহানুভূতি দেখানোর মধ্যেই রয়েছে। এই গল্পটি আমাদের শেখায় যে আমাদের বাসনাগুলোকে সচেতনভাবে পর্যালোচনা করা উচিত। আমরা কি চাইছি, কেন চাইছি, এবং সেই চাওয়াটা আমাদের বা অন্যদের জন্য কি ধরনের পরিণতি আনতে পারে তা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। যদি আমাদের বাসনাগুলো কেবল নিজেদের সুখের জন্য হয় এবং তা অন্যের কষ্টের কারণ হয়, তাহলে সেই বাসনাগুলো ত্যাগ করাই শ্রেয়। আধুনিক যুগেও এই সোনার হরিণের ধারণা অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে সোনার হরিণের পেছনে ছুটি। সেটা হতে পারে একটি বিলাসবহুল জীবন, একটি উচ্চপদস্থ চাকরি, খ্যাতি বা অন্যের স্বীকৃতি। আমরা মনে করি যে এই জিনিসগুলো পেলে আমরা সুখী হব, কিন্তু প্রায়শই দেখা যায় যে এই প্রাপ্তি আমাদের আরও অস্থির করে তোলে। একটি জিনিস পেলে আমরা আরেকটি জিনিস চাই, এই চাওয়ার শেষ নেই। এই অদম্য বাসনা আমাদের মানসিক শান্তি নষ্ট করে দেয়, আমাদের হতাশ করে তোলে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি হয়তো মনে করে যে একটি নতুন গাড়ি পেলে সে খুব সুখী হবে। সে অনেক পরিশ্রম করে টাকা জমায় এবং গাড়িটি কেনে। প্রথম কিছুদিন সে খুব আনন্দিত হয়, কিন্তু কিছুদিন পরেই তার মনে নতুন আকাঙ্ক্ষা জাগে। সে হয়তো ভাবে যে যদি তার একটি বড় বাড়ি থাকত তাহলে সে আরো সুখী হতো। এইভাবেই তার বাসনা বাড়তে থাকে, আর সে কখনো প্রকৃত শান্তি খুঁজে পায় না। এই চক্র থেকে মুক্তি পেতে হলে আমাদের বুঝতে হবে যে সুখ বাইরে নয়, সুখ আমাদের ভেতরেই। সুখ আসে সন্তুষ্টি থেকে, আসে আত্মনিয়ন্ত্রণ থেকে। গৌতম বুদ্ধের শিক্ষা আমাদের এই পথই দেখায়। তিনি বলেছিলেন যে আমরা যখন বাসনাকে নিয়ন্ত্রণ করতে শিখব, তখন আমরা দুঃখ থেকে মুক্তি পাব। আমরা যখন বর্তমানকে গ্রহণ করতে শিখব, তখন আমরা সুখী হব। অতীতকে নিয়ে অনুশোচনা করা এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হওয়া উভয়ই আমাদের মানসিক শান্তি নষ্ট করে। আমাদের উচিত বর্তমান মুহূর্তে বাঁচা, যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা। সোনার হরিণ আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। বাসনা মানুষকে ফাঁদে ফেলে। এই ফাঁদ থেকে বাঁচতে হলে আমাদের নিজেদের মনকে বুঝতে হবে, আমাদের আকাঙ্ক্ষাগুলোকে পর্যবেক্ষণ করতে হবে। যখন আমরা বুঝতে পারবো যে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের মনে অস্থিরতা তৈরি করছে, তখন আমাদের সেই আকাঙ্ক্ষাকে ত্যাগ করতে হবে। এটা বলা যত সহজ, করা ততটা সহজ নয়। এর জন্য প্রয়োজন কঠোর অনুশীলন, আত্মপর্যালোচনা এবং গভীর প্রজ্ঞা। বুদ্ধদেব তার ৮ পাথ বা অষ্টাঙ্গিক মার্গের মাধ্যমে এই প্রজ্ঞার পথ দেখিয়েছিলেন। এই পথ আমাদের সঠিক দৃষ্টিভঙ্গি, সঠিক সংকল্প, সঠিক বাক্য, সঠিক কর্ম, সঠিক জীবিকা, সঠিক প্রচেষ্টা, সঠিক মনন এবং সঠিক সমাধি অর্জনে সহায়তা করে। এই ৮টি পথ অনুসরণ করলে আমরা আমাদের বাসনাকে নিয়ন্ত্রণ করতে পারব এবং দুঃখ থেকে মুক্তি পাব। এই গল্পটি বারবার আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রকৃত সুখ বস্তুগত প্রাপ্তিতে নয়, বরং মানসিক শান্তিতে নিহিত। যখন আমরা নিজেদের বাসনাকে নিয়ন্ত্রণ করতে শিখব, তখন আমরা বাইরের কোনো বস্তুর উপর নির্ভর না করে নিজেদের ভেতরেই সুখ খুঁজে পাব। এই উপলব্ধি আমাদের জীবনে প্রকৃত মুক্তি এবং শান্তি এনে দিতে পারে। রানী খেমাও এই উপলব্ধি লাভ করেছিলেন এবং তার জীবন পরিবর্তিত হয়েছিল। রাজা ব্রহ্মদত্ত এই জ্ঞান লাভ করে সুখী হয়েছিলেন। আসলে এই পৃথিবীর সমস্ত বস্তুই ক্ষণস্থায়ী। যা আজ আছে, কাল হয়তো থাকবে না। আমরা যখন এই ক্ষণস্থায়ী বস্তুর প্রতি অতিরিক্ত আসক্ত হই, তখন আমরা কষ্ট পাই। কারণ যখন সেই বস্তু আমাদের কাছ থেকে চলে যায়, তখন আমরা শোকাহত হই। বুদ্ধদেব আমাদের শেখাতেন যে জগতের সবকিছুই অনিত্য, অর্থাৎ পরিবর্তনশীল। এই অনিত্যতাকে মেনে নেওয়া এবং কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্ত না হওয়াটাই হলো প্রকৃত প্রজ্ঞা। এই সোনার হরিণ গল্পটি এক সরল অথচ গভীর বার্তা বহন করে। এটি আমাদের মনের গভীরে উকি দিতে শেখায়, আমাদের বাসনাগুলোকে প্রশ্ন করতে শেখায়। আমরা যদি নিজেদের বাসনার দাস না হই, তাহলেই আমরা স্বাধীন হতে পারব। এই স্বাধীনতা বাইরে থেকে আসে না, এটি আসে আমাদের ভেতরের পরিবর্তন থেকে। আমাদের নিজেদের মনকে পরিশুদ্ধ করে লোভ, ঘৃণা এবং অজ্ঞানতা থেকে মুক্তি পেলেই আমরা প্রকৃত অর্থে সুখী হতে পারব। এই শিক্ষা কেবল প্রাচীনকালের জন্য নয়, এটি আধুনিক সমাজের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক, যেখানে বস্তুবাদ এবং ভোগবাদ আমাদের প্রতিনিয়ত আরও বেশি করে বাসনার জালে আবদ্ধ করছে। তাই এই সোনার হরিণের গল্পটি আমাদের এক চিরন্তন সত্যের মুখোমুখি দাঁড় করায়, যা আমাদের জীবনকে আরও অর্থপূর্ণ করে তুলতে পারে। এটি একটি নির্বোধী গল্প, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে সঠিক পথ দেখাবে। আমাদের দৈনন্দিন জীবনে
এই বাসনার ফাঁদ আমরা প্রায়শই দেখতে পাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যের জীবন দেখে আমাদের মনে এক ধরনের বাসনা তৈরি হয়। আমরা অন্যের মতো হতে চাই, অন্যের জিনিস পেতে চাই। এই তুলনা আমাদের মনে অস্থিরতা সৃষ্টি করে, আমাদের বর্তমান জীবনকে উপভোগ করতে বাধা দেয়। আমরা নিজেদের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারি না, সব সময় আরো বেশি কিছু পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করি। এই আকাঙ্ক্ষা আমাদের সুখ কেড়ে নেয়, আমাদের জীবনকে এক অন্তহীন প্রতিযোগিতার দিকে ঠেলে দেয়। কিন্তু একবার যদি আমরা এই বাসনার চক্র থেকে বেরিয়ে আসতে পারি, যদি আমরা নিজেদের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে শিখি, তাহলেই আমরা প্রকৃত শান্তি খুঁজে পাব। এই সন্তুষ্টি আসে আত্মসচেতনতা থেকে, আসে নিজেদের মূল্যবোধকে বোঝার মাধ্যমে। যখন আমরা বুঝতে পারব যে আমাদের সুখ বাইরের কোনো বস্তু বা মানুষের উপর নির্ভরশীল নয়, তখন আমরা মুক্তি পাব। গৌতম বুদ্ধের এই শিক্ষা হাজার হাজার বছর ধরে মানুষকে আলোকিত করে আসছে। তার শিক্ষা কেবল একটি ধর্ম নয়, এটি একটি জীবন দর্শন। এটি আমাদের শেখায় কিভাবে নিজেদের জীবনকে আরো অর্থপূর্ণ করে তোলা যায়, কিভাবে দুঃখ থেকে মুক্তি পেয়ে প্রকৃত শান্তি অর্জন করা যায়। সোনার হরিণের গল্পটি এই মহান শিক্ষারই একটি সুন্দর উদাহরণ। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যেন নিজেদের বাসনার দাস না হই, বরং আমাদের বাসনার উপর নিয়ন্ত্রণ অর্জন করি। এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় জয়। আর সেই সোনার হরিণ, সে তো অরণ্যে ফিরে গিয়ে তার স্বাধীন জীবন ফিরে পেয়েছিল। সে আর কখনো মানুষের হাতে ধরা পড়েনি। তার সোনালী দেহ সূর্যের আলোয় ঝলমল করে উঠত, আর সে অরণ্যের সবুজ বুকে ছুটে বেড়াত। তার গল্প মানুষের মুখে মুখে ফিরতে লাগলো, কিন্তু এবার আর তাকে ধরার আকাঙ্ক্ষায় নয়, বরং তার মুক্তির গল্প মানুষের মনে নতুন চেতনার জন্ম দিয়েছিল। এই সোনার হরিণ যেন মানুষের মুক্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছিল, যা বাসনার বন্ধন থেকে মুক্ত হয়ে আপন গতিতে এগিয়ে চলে। আর এই গল্প, এটি আমাদের অনন্তকালের জন্য পথ দেখাবে। যখনই আমরা নিজেদের বাসনার ফাঁদে আটকে যাব, তখনই এই গল্পটি আমাদের মুক্তি দেবে, আমাদের মনে করিয়ে দেবে যে প্রকৃত সুখ নিহিত আছে আত্মনিয়ন্ত্রণ আর পরিতৃপ্তিতে। এই গল্প আমাদের শেখায় যে আমাদের চারপাশের প্রতিটি বস্তুর প্রতি আমাদের অতিরিক্ত আসক্তি তৈরি হতে পারে। সেটা বস্তুগত সম্পদ হোক, ক্ষমতা হোক, বা মানুষের ভালোবাসা হোক। যখন আমরা কোনো কিছুর প্রতি অতিমাত্রায় আসক্ত হই, তখন তা আমাদের স্বাধীনতা কেড়ে নেয়। আমরা সেই বস্তুর বা মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়ি, আর যখন তা আমাদের কাছ থেকে দূরে চলে যায়, তখন আমরা হতাশ হই, কষ্ট পাই। এই নির্ভরতা থেকে মুক্তি পাওয়াই হলো প্রকৃত স্বাধীনতা। সোনার হরিণকে পাওয়ার জন্য রানীর অস্থিরতা এবং তার পরিণতি আমাদের এই শিক্ষাই দেয়। রানীর সেই অসুস্থতা কেবল শারীরিক ছিল না, তা ছিল তার মনের অস্থিরতা, তার বাসনার পরিণতি। যখন তিনি সোনার হরিণকে পেয়েছিলেন, তখন তার শারীরিক সুস্থতা ফিরে এসেছিল, কিন্তু তার মানসিক অস্থিরতা কাটেনি। হরিণটিকে আবদ্ধ করে রেখে তিনি তার উপর নিজের বাসনা চাপিয়ে দিচ্ছিলেন। এই চাপিয়ে দেওয়া ভালোবাসা আসলে সত্যিকারের ভালোবাসা ছিল না। প্রকৃত ভালোবাসা অন্যের স্বাধীনতাকে সম্মান করে, অন্যের সুখ কামনা করে। রাজা ব্রহ্মদত্তের প্রজ্ঞা এবং সন্ন্যাসীর উপদেশ রানীকে এই সত্য উপলব্ধি করতে সাহায্য করেছিল। রানীর এই পরিবর্তন ছিল তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি কেবল একটি হরিণকে মুক্তি দেননি, তিনি নিজেকেও মুক্তি দিয়েছিলেন তার বাসনার জাল থেকে। এই মুক্তি তাকে প্রকৃত শান্তি এনে দিয়েছিল। এই শান্তি ছিল অন্তরের শান্তি, যা কোনো বস্তুগত প্রাপ্তির উপর নির্ভরশীল ছিল না। এই গল্পটি সেই শাশ্বত সত্যের প্রতীক, যা যুগে যুগে মানুষকে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে সচেতন করে তোলে। আমরা প্রায়শই ভুলে যাই যে আমাদের আসল সম্পদ আমাদের মন। যদি আমাদের মন শান্ত থাকে, তাহলে আমরা যে কোনো পরিস্থিতিতেই সুখী হতে পারব। কিন্তু যদি আমাদের মন অস্থির থাকে, তাহলে বাইরের সমস্ত সুখ আমাদের কাছে অর্থহীন মনে হবে। এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আত্মনিয়ন্ত্রণ। যখন আমরা নিজেদের বাসনাকে নিয়ন্ত্রণ করতে শিখব, তখন আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে সুখ খুঁজে পাব। আমরা যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে শিখব, আর যা নেই তা নিয়ে হতাশ হব না। এই স্থিতিধী অবস্থাই হলো বুদ্ধদেবের শিক্ষার মূল নির্যাস। এই পথে হাঁটতে পারলে আমাদের জীবন আরো সুন্দর, আরো শান্তিময় হয়ে উঠবে। এই সোনার হরিণ গল্পটি আমাদের মনে গেঁথে থাকবে, এক স্থির এবং শান্ত জীবনের দিকে আমাদের চালিত করবে। এটি শুধু একটি গল্প নয়, এটি জীবনের এক মূল্যবান দিক নির্দেশনা। আর এই নিরন্তর প্রবাহের মধ্যে আমরা যেন নিজেদের আবিষ্কার করি এই শান্তি এবং স্থিরতার সন্ধানে, যা সোনার হরিণের মুক্তির মধ্যে নিহিত ছিল।
আমাদের মনও যেন সেই অরণ্যের হরিণের মতো মুক্ত হয়, সমস্ত বাসনার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে আপন গতিতে এগিয়ে চলে। এই নিরন্তর যাত্রা, এই অসীম উপলব্ধি আমাদের জীবনের প্রতিটি ক্ষণকে আরও অর্থবহ করে তুলুক। আর এই গল্প আমাদের শেখায় যে লোভ, মোহ এবং আসক্তি কেবল আমাদেরকেই নয়, আমাদের আশেপাশের মানুষ এবং পরিবেশকেও প্রভাবিত করে। রানীর সোনার হরিণের প্রতি বাসনা কেবল তাকেই অসুস্থ করেনি, হরিণটিকেও তার স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত করেছিল। এটি দেখায় যে আমাদের ব্যক্তিগত আকাঙ্ক্ষাগুলো প্রায়শই বড় একটি চিত্রের অংশ হয়ে ওঠে এবং অন্যদের উপর এর প্রভাব পড়ে। বুদ্ধের শিক্ষা অনুযায়ী সম্যকম সংকল্প, সঠিক সংকল্প এবং সম্যকম কর্ম, সঠিক কর্ম, এই বাসনার ফাঁদ থেকে মুক্তি পাওয়ার গুরুত্বপূর্ণ ধাপ। যখন আমাদের সংকল্পগুলো অন্যের কল্যাণ এবং অহিংসার উপর ভিত্তি করে হয়, এবং যখন আমাদের কর্মগুলো সেই সংকল্পের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, তখন আমরা বাসনার দাসত্ব থেকে বেরিয়ে আসতে পারি। রানীর ক্ষেত্রে তার সংকল্প ছিল কেবল নিজের আনন্দ। তিনি হরিণটির কষ্ট বিবেচনা করেননি। কিন্তু যখন রাজার মাধ্যমে বুদ্ধের প্রজ্ঞা তাকে স্পর্শ করেছিল, তখন তার সংকল্প পরিবর্তিত হয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে একটি জীবন্ত প্রাণীকে বন্দী করে নিজের আনন্দ খোঁজাটা ভুল। এই পরিবর্তনই তাকে এবং হরিণটিকে মুক্তি দিয়েছিল। আধুনিক সমাজে এই শিক্ষা আরও প্রাসঙ্গিক। আমরা প্রায়শই দেখি যে মানুষ ব্যক্তিগত সমৃদ্ধি এবং সুখের জন্য পরিবেশের ক্ষতি করে, অন্যদের অধিকার লঙ্ঘন করে। এই ধরনের কর্মগুলো বাসনার অন্ধ অনুসরণ থেকে আসে। যদি আমরা নিজেদের আকাঙ্ক্ষাগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখি এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হই, তাহলে আমরা কেবল নিজেদের জন্যই নয়, পুরো সমাজের জন্য একটি ভালো পরিবেশ তৈরি করতে পারব। সোনার হরিণের গল্পটি আমাদের এই ধরনের একটি নৈতিক কাঠামো প্রদান করে। এটি আমাদের শেখায় যে আমাদের ইচ্ছাগুলোর একটি নৈতিক দিক রয়েছে। আমাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত, আমার এই চাওয়াটা কি শুধু আমার জন্যই ভালো, নাকি এটি অন্যের জন্য ভালো? এই প্রশ্নটি আমাদের বাসনার উপর এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সাহায্য করে। এই গল্পটি একটি রূপক মাত্র। সোনার হরিণ কেবল একটি প্রাণী নয়, এটি আমাদের মনের ভেতরের সেই আকাঙ্ক্ষা যা আমাদের অস্থির করে তোলে। সেই আকাঙ্ক্ষা যত শক্তিশালী হয়, তত বেশি আমরা দুঃখ পাই। আর যখন আমরা সেই আকাঙ্ক্ষাকে জয় করতে শিখি, তখনই আমরা প্রকৃত শান্তি খুঁজে পাই। এভাবেই এই সরল গল্পটি বুদ্ধের গভীর দর্শনের এক প্রবেশদ্বার হিসেবে কাজ করে। এটি আমাদের জীবনের জটিল সমস্যাগুলোকে সহজভাবে উপস্থাপন করে এবং সমাধানের পথ দেখায়। এই নিরন্তর প্রবাহে আমরা যেন নিজেদের প্রশ্ন করি, আমাদের জীবনে সোনার হরিণ কি, এবং সেই হরিণের পেছনে ছুটে আমরা কি হারাচ্ছি। এই আত্মপর্যালোচনা আমাদের আত্মোন্নতির পথে পরিচালিত করবে। এই কাহিনীর এক গুরুত্বপূর্ণ দিক হল রাজা ব্রহ্মদত্তের ভূমিকা। তিনি প্রথমে রানীর বাসনা পূরণ করতে চেয়েছিলেন, কিন্তু সন্ন্যাসীর সংস্পর্শে এসে তার প্রজ্ঞা বিকশিত হয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে রানীর ক্ষণিকের সুখের জন্য একটি প্রাণীকে বন্দী করে রাখা দীর্ঘমেয়াদী সমাধান নয়। তার এই উপলব্ধি এবং রানীকে বোঝানোর চেষ্টা একটি দায়িত্বশীল নেতৃত্বের উদাহরণ। একজন ভালো শাসক কেবল তার প্রজাদের চাহিদা পূরণ করেন না, বরং তাদের প্রকৃত কল্যাণের জন্য কাজ করেন, তাদের ভুল পথে চালিত হতে দেন না। বুদ্ধের শিক্ষা অনুসারে এই ধরনের প্রজ্ঞাময় নেতৃত্ব অত্যন্ত জরুরি। যখন নেতারা নিজেদের ব্যক্তিগত বাসনার ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণের জন্য কাজ করেন, তখনই একটি সুস্থ ও শান্তিপূর্ণ সমাজ গঠিত হয়। রাজা ব্রহ্মদত্তের সিদ্ধান্ত শুধু রানীর জীবনে পরিবর্তন আনেনি, বরং তার নিজের ভেতরেও এক গভীর পরিবর্তন এনেছিল। তিনি একজন উন্নত মানুষে পরিণত হয়েছিলেন। এই গল্পটি আমাদের মানব সম্পর্কের জটিলতাও দেখায়। রাজা রানীর প্রতি তার ভালোবাসার কারণে প্রথমে তার বাসনা পূরণ করতে চেয়েছিলেন, কিন্তু সত্যিকারের ভালোবাসা মানে শুধু প্রিয়জনের সব চাহিদা পূরণ করা নয়, বরং তাদের প্রকৃত কল্যাণের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া। রানী যখন অসুস্থ ছিলেন, তখন তার বাসনা পূরণ করাটা জরুরি মনে হয়েছিল, কিন্তু যখন হরিণটিকে বন্দী করে রাখার ফলে হরিণটির কষ্ট হচ্ছিল, তখন রাজার হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছিল। এটি দেখায় যে ভালোবাসার সাথে প্রজ্ঞা এবং দায়িত্ববোধের মিশ্রণ প্রয়োজন। এই গল্পটি ধীর গতিতে আমাদের মনে এক গভীর ছাপ ফেলে, যেমন করে নদীর জল ধীরে ধীরে পাথর ক্ষয় করে। এটি আমাদের মনের গভীরে প্রবেশ করে, আমাদের বাসনার প্রকৃতি এবং তার পরিণতি সম্পর্কে সচেতন করে তোলে। যখন আমরা এই গল্পটি শুনি, তখন আমাদের মন শান্ত হয়,
কারণ আমরা বুঝতে পারি যে জীবনের অনেক অস্থিরতা আমাদের নিজেদের তৈরি করা বাসনা থেকে আসে। এই নিরন্তর প্রবাহের মধ্যে আমরা যেন খুঁজে পাই সেই স্থিরতা যা আমাদেরকে সমস্ত প্রকার লোভ, মোহ এবং বাসনা থেকে মুক্ত করে। সোনার হরিণের মুক্তি যেমন বনের অন্যান্য প্রাণীদের জন্য এক নতুন বার্তার সৃষ্টি করেছিল, তেমনি আমাদের বাসনার মুক্তি আমাদের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত যেন এই প্রজ্ঞার আলোয় আলোকিত হয়। এই কাহিনী যেন আমাদের পথ প্রদর্শক হয় যখনই আমরা নিজেদেরকে কোনো আকাঙ্ক্ষার জালে আবদ্ধ মনে করি। এটি এক দীর্ঘশ্বাস ফেলার মতো শান্ত, গভীর এবং অর্থপূর্ণ কাহিনী যা আমাদের নিজেদের ভেতরের বুদ্ধকে জাগিয়ে তুলতে সাহায্য করে। আর এই গল্পটি এক নিরন্তর শিক্ষা যা প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়। এটি আমাদের মনের গভীরে প্রবেশ করে এবং আমাদের নিজের বাসনাগুলোকে প্রশ্ন করতে শেখায়। প্রতিটি বাঁকে, প্রতিটি শব্দে আমরা যেন নিজেদের আত্মার এক নতুন দিক আবিষ্কার করি, যা আমাদেরকে আরও সহানুভূতিশীল, আরও সচেতন এবং আরও শান্তিপ্রিয় করে তোলে। এই গল্পটি কেবল একটি উপদেশমূলক উপাখ্যান নয়, এটি জীবনের এক প্রতিচ্ছবি। আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সোনার হরিণ থাকে যার পেছনে আমরা ছুটে চলি। এই ছুটতে ছুটতে আমরা প্রায়শই ভুলে যাই যে প্রকৃত সুখ আমাদের এই ভেতরের যাত্রায়, বাইরের কোনো প্রাপ্তিতে নয়। এই গল্পের শান্ত, ধীর প্রবাহ আমাদের মনে এক গভীর প্রশান্তি নিয়ে আসে, যেমন করে একটি শান্ত হ্রদের জল তার আশেপাশের প্রকৃতিকে প্রতিফলিত করে। এই প্রতিফলন আমাদের নিজেদের মনকে দেখতে সাহায্য করে, আমাদের ভেতরের বাসনাগুলোকে চিনতে সাহায্য করে। এই গল্প যখন শেষ হতে চলেছে তখনও এর প্রতিধ্বনি আমাদের কানে বাজতে থাকে। এটি আমাদের শেখায় যে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো মানসিক শান্তি এবং আত্মনিয়ন্ত্রণ। যখন আমরা এই দুটি জিনিস অর্জন করতে পারব, তখন আমাদের জীবন প্রকৃত অর্থেই সুখী হবে, আর কোনো সোনার হরিণ আমাদের মনকে অস্থির করতে পারবে না। এভাবেই এই সোনার হরিণের কাহিনী আমাদের মনের গভীরে এক চিরস্থায়ী ছাপ রেখে যায়। এটি আমাদের শান্ত, ধীর এবং স্থির হতে শেখায়, জীবনের প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে উপভোগ করতে শেখায়। এটি যেন এক অনন্তকালের পাঠ যা আমরা নিজেদের জীবনে প্রতিনিয়ত অনুশীলন করতে পারি।